বিশেষ একটি দল মনে হয় ভয় পাচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টিকে, তাই কনস্পিরেন্সি চলছে। দ্যাটস ওয়াই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এটি একটি পাতানো খেলা আমি মনে করছি। বাংলাদেশ আমজনগণ পার্টি সকল কোয়ারিতে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার থেকে এখন লাস্ট নাম্বারে আছি। আপনারা জানেন যে বর্তমান যে ইলেকশন কমিশনারে যারা রয়েছেন তারা প্রত্যেকেই বিশেষ একটি দলের প্রতি হেলে রয়েছেন। এই হেলে পড়া প্রশাসন দ্বারা আমরা মনে করি না সুষ্ঠু কোনো নির্বাচন হতে পারে। এই জাতির আকাঙ্ক্ষার একটি নির্বাচন তারা উপহার দিতে পারে এবং আমাদেরকে যে সাধারণ নাগরিক হিসেবে যে পরিমাণ ওনারা হয়রানি করছে এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের প্রতীক নির্ধারিত করে তারা গণবিজ্ঞপ্তি জারি করেছে। তার মানে আমার সকল রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরে কিন্তু তারা সেটি করেছে। তাহলে যদি সেটি নাই হয়ে থাকে কিসের ভিত্তিতে তারা সেটি করেছেন? তারপরে তারা যেটি করেছে সেটি অত্যন্ত হাস্যকর। সেটি হচ্ছে গিয়ে তারা নিজেরা বলেছে কোনো এক বিশেষ দল ৩৫টি অফিস পেয়েছে, অথচ তারা পুনর্বিবেচনায় তাদেরকে আবার আম জাম কাঁঠাল লিচুকে তারা আবার সেই নির্বাচন কমিশনে তাদেরকে নিবন্ধন দিয়েছে। অথচ আমার প্রায় ৩.৫ কোটি প্লাস নেতাকর্মীকে হতাশ করে এই বৃহত্তম একটি রাজনৈতিক অংশকে সেখান থেকে নির্বাচন থেকে অংশগ্রহণ না করা থেকে বিরত রেখেছে। এটি আমি মনে করি একটি ষড়যন্ত্র এবং তারা বিশেষ একটি দল মনে হয় ভয় পাচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টিকে, তাই কনস্পিরেন্সি চলছে। দ্যাটস ওয়াই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এটি একটি পাতানো খেলা আমি মনে করছি এবং আমার দলকে তারা যেভাবে করে হয়রানি করছে, স্বাধীনতার 50 বছর পরে ইতিহাসে এই ধরনের হয়রানি কেউ কখনো দেখেনি। এই নির্লজ্জ কমিশন, অথর্ব কমিশন, আসলে তাদের সাথে আমরা ভদ্র ব্যবহার করেছি। কুকুর লাগে মুগুর, মুগুর ছাড়া তো কুকুর সোজা হয় না। এই জন্য তো আমার মনে হচ্ছে আমরা যেভাবে করে তাদের সাথে আচরণ করেছি, ব্যবহার করেছি, তারা সেটা যোগ্য না। যারা অনশন করে নিবন্ধন পেয়ে যায় সেটি দেশ দেখেছে কতটা নগ্নভাবে, কত নির্লজ্জভাবে কোনো শর্ত পূরণ না করে তারা নিবন্ধন নিয়ে তারা সেখানে মনোনয়নপত্র বিক্রি করেছে, তারা ইলেকশনে তারা অংশগ্রহণ করছে। আর আমার পার্টির তারা নিজেরাই সেখানে গণবিজ্ঞপ্তি জারি করে এখন আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। অতএব আমি মনে করি এটি তাদের একটা হেয়ালি খামখেয়ালিপনা অথবা বিশেষ দলের মদতপুষ্ট হয়ে তারা এই ধরনের আমাদের সাথে ষড়যন্ত্র করছে। তবে আমি একটি বিশেষ কথা বলতে চাচ্ছি, আপনাদের মাধ্যমে একটি বার্তা দিতে চাচ্ছি। গণ অভ্যুত্থানের এই লড়াইতে আমরা সম্মুখ সারি যোদ্ধা, আমরা আসলে সম্মান করতে জানি আমরা তরুণরা। তবে যে সম্মানের যোগ্য না, ভবিষ্যতে আর তাদেরকে সম্মান করা হবে না। হুদা কমিশনের প্রতিচ্ছবি আমি এখানে দেখতে পাচ্ছি। অতএব হুদা কমিশনের যে পরিণত হয়েছে তাদের কি খুব শীঘ্রই সেই পরিণত হবে বলে বই কি, এটাই আশঙ্কা করছি।